দর্শক বন্ধুরা, লাগাতার বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ধুন্দলের ক্ষেত। এই ধুন্দলের ক্ষেতের জমিতে পরিপূর্ণ ছিল ধুন্দলে, কিন্তু এই টানা বৃষ্টিতে এই ধুন্দলের ক্ষেত যাচ্ছে মরে। এই জন্য বাজারে কিন্তু সবজির দাম হু হু করে বেড়ে যাচ্ছে। তো আসলে এরকমের একটানা যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ফসলের অনেক ক্ষতি হয়। এই জমিতে রোপণ করা হয়েছিল পুঁই শাক। দেখেন বৃষ্টির পানিতে পুঁই শাকগুলো গাছ মারা গেছে এবং কিছু পরিমাণে গাছ বেঁচে আছে। তো আশা করা যাচ্ছে যে বৃষ্টি যদি আর না হয় তাহলে এই গাছগুলো আবার বড় হয়ে উঠবে, আবার সুন্দরভাবে ফসল হবে। দেখতে পাচ্ছেন ধুন্দলের ক্ষেত কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। এই হলুদ হয়ে যাওয়ার প্রধান কারণ কিন্তু ভাইরাস লাগা। অনেক সময় মোজাইক ভাইরাস যদি ক্ষেতে আক্রমণ করে তাহলে পাতাগুলো এরকম হলুদ হয়ে যায়। তাছাড়া অতিবৃষ্টির কারণে যখন গোড়া সবসময় ভিজা থাকে, গোড়া তখন কিন্তু পচে যায়। তো গোড়া পচে যাওয়ার কারণেও কিন্তু এরকমের পাতা হলুদ হয়ে যায়। তো আসলে প্রকৃতি সাথে তো পাল্লা দেওয়া যায় না। বৃষ্টি অনবরত যদি হতে থাকে তাহলে এরকমের ফসলের ক্ষেতগুলো নষ্ট হয়ে যায়। তো আশা করা যাচ্ছে যে পরবর্তীতে আর বৃষ্টি হবে না। বৃষ্টি না হলে এই ক্ষেতগুলো আবার সুন্দরভাবে সবুজে রূপান্তর হবে। কাদের ভাই, এই যে আপনি ধুন্দল চাষ করছেন, এই ধুন্দল কতদিন বয়স? এটা 2 মাস। 2 মাস না? ধুন্দলে কি বৃষ্টির কারণে কি ব্যাপক ক্ষতি হয়েছে মনে হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই, যে ঠুবরা লাগে গেছে। তো এখন উপায় কি, মানে এই রিকভারি কিভাবে করা যায়? ঠুবরা তো গেলে আমি বীজ দিতেছি, কাজ করে না। কি বীজ দিচ্ছেন? এই মাকড় নাশক দিলাম, তারপরে কোনো উপকার আসছে না নাকি? না, কোনো উপকার হচ্ছে না। আসলে উপকার না হওয়ার কারণ হচ্ছে মাটি ভিজে থাকে, তাহলে তো আসলে ওই আপনি কীটনাশক দিয়েও তো উপকার পাবেন না। না, এটাই। এই মাদাটা একটু উঁচা করে দিলে ভালো হতো না? হ্যাঁ, মাচাটা উঁচা করে দিলে সবচেয়ে ভালো হতো। গাছ অনেক মাচাটা তো মারা উঁচু গেছে। করে দিচ্ছেন, ঠিক আছে। গাছ যখন রোপণ করছেন ওই গাছের গোড়ায় মাটিটা একটু যদি উঁচা করে, বেশি উঁচা করে দিতেন তাহলে তো মনে হয় পানিটা জমতো না, পানি জমতো না, গাছের গোড়ায় হ্যাঁ। যেত না। গোড়ায় আপনার পানিটা থাকতো না। তো এই যে আপনি এখানে পুঁই শাক রোপণ করছেন, পুঁই শাকের জমিতেও তো মনে হয় পানি উঠে গেছিল। এটা পানি ওঠে নাই, ওই বৃষ্টির পানিতে আর কি অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, বৃষ্টির পানি জমে গেছিল, তাই তো? হুম। এখানে কয়েকবার তো কাটছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, 2 বার কাটলাম। 2 বার কাটা হয়েছে। তো এখন কি ওষুধ দিচ্ছেন? এখন এই ভিটামিন দিলাম আর কীটনাশক দিলাম। তাই না? ভিটামিন কোনটা দিচ্ছেন? ভিটামিন দিছে বায়োভাটি। বায়োফার্টি না? এটার কাজটা কি? এটা সবজিটারে সুন্দর রাখে আর কি, কালো রাখে। কীটনাশক কি দিচ্ছেন? কীটনাশক দিছি ইটিগোল। এই পুঁই শাকের বয়স কতদিন? পুঁই শাকের বয়স 3 মাস। 3 মাস? হুম। বাবা, তাহলে এই 3 মাসে মাত্র 2 বার কাটছেন? হ্যাঁ। এই বৃষ্টি মিষ্টি না হলে মনে হয় আরো বেশি হতো, তাই না? হ্যাঁ, কতদিন পরে কাটা যাবে? আর 7 দিন পরে কাটা যাবে আবার। 7 দিন পরে কাটা যাবে। এই যে আপনি বিষ দিচ্ছেন, এই বিষে কোনো সমস্যা হবে না? 7 দিন 10 দিন পরে আর সমস্যা হবে না। তখন আর ওই বিষের ইফেক্ট থাকবে না, তাই না না? না না। এই জমিগুলো কিন্তু আরো ভালো ছিল। এই যে পুঁই শাক দেখা যাচ্ছে, পুঁই শাকের অনেক গাছগুলো কিন্তু অলরেডি মারা গেছে। এই মারা যাওয়ার কারণ কিন্তু জমিতে এখনো যে স্যাঁতসেঁতে ভাব বা পানি বেঁধেছিল, বৃষ্টির পানি জমেছিল, এই জন্য এই পুঁই শাক কিন্তু ভালো হয় নাই। তবে আশা করা যাচ্ছে যদি 1 সপ্তাহের ভিতরে আর বৃষ্টি না হয় তাহলে এই পুঁই শাকগুলো আবার ভালো হয়ে উঠবে। গোড়া পুষে অনেক চারা মারা গেছে, তাই না? হুম হুম, অনেক সারা মারা গেছে। 20% চারা মনে হয় মারা গেছে, তাই না? হুম, 20%। তো আসলে যদি এখন বৃষ্টি আর না হয়
তাহলে আর মারা যাওয়ার সম্ভাবনা নাই মনে হয়। নাই, হ্যাঁ। বৃষ্টি শেষ হওয়ার কয়েকদিন পরেই মাটি কিন্তু এরকমের সুন্দরভাবে জল চলে আসে এবং এই ভিজা মাটিতে যদি আপনারা লাল শাক, সবুজ শাক, পালং শাক বপন করেন তাহলে প্রত্যেকটা বীজ কিন্তু এরকমের অঙ্কুরোদ্গম হবে এবং ফসল কিন্তু সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে লাল শাক বপন করা হয়েছে। আমার মনে হয় কোনো বীজ কিন্তু মার যায় নাই, কারণ মাটিতে পর্যাপ্ত রস রয়েছে, এই জন্য প্রত্যেকটা বীজ কিন্তু গজিয়ে উঠছে। দর্শক বন্ধুরা, আপনাদের সুন্দর একটি সবজির ক্ষেত দেখাচ্ছি। এই যে ভিতরে কিন্তু লাউ শাক রোপণ করা হয়েছে, আর পাশ দিয়ে যে সবজিটা দেখা যাচ্ছে এটা আছে বরবটি। দেখেন কত সুন্দর করে রশি দিয়ে প্রত্যেকটা বরবটি গাছ উঠা দিয়ে হয়েছে। এরকম সুন্দর করে যদি আধুনিক পদ্ধতিতে চাষ করা যায় তাহলে প্রচুর পরিমাণে সবজি ফলবে।